প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে উইন্ডোজ সফটওয়্যারের পরবর্তী টুলসগুলো নিয়ে চতুর্থ পর্ব ভিডিও শুরু করছি। এর আগে তৃতীয় পর্ব পর্যন্ত আপনাদের টুলসগুলোর ব্যবহার দেখিয়েছিলাম। আসুন আজকে আমরা চতুর্থ ভিডিওটি দেখি এবং শেখার চেষ্টা করি। আপনারা যারা গার্মেন্টস সেক্টরে প্যাটার্নের কাজ শিখতে চান তাদের জন্য আমার আজকের এই টুলসের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং শেখার চেষ্টা করুন। কারো কোনো টুলস যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের পরিচিত ভাই বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন যেন তারাও শিখতে পারে। আসুন আজকে উইন্ডোজ সফটওয়্যারের টুলসগুলো আমরা শেখার চেষ্টা করি। যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা পার্ট 1, 2 এবং 3 অবশ্যই দেখে নেবেন। সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আসুন তাহলে আমরা আজকের গত তৃতীয় পর্বে আমরা উইন্ডোজ সফটওয়্যারের এই ডান দিকের 12টি টুলসের কাজ শিখেছিলাম। আজকের পরবর্তী টুলস থেকে আমরা শুরু করি। আমরা একটি ফ্রন্ট পার্টের প্যাটার্ন বানালাম। তো যাই হোক, আসুন আজকের ক্লাসটা শুরু করা যাক। আসুন আমরা এই পয়েন্ট টুলসের কাজটা দেখে নেই। প্রথমে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে পয়েন্ট অলরেডি আমার এখানে চলে এসেছে। এটা দিয়ে আমরা যে কোনো লাইনে আমরা পয়েন্ট দিতে পারবো। সাপোজ আমরা এখানে একটা পয়েন্ট দিব 2 cm নিচে, সেক্ষেত্রে আপনি ক্লিক করার পরে 2 cm দিবেন, একটা পয়েন্ট হয়ে গেল। যে কোনো লাইনে বা প্যাটার্নের ভিতরে আপনার প্রয়োজন অনুযায়ী বিন্দু বা পয়েন্ট নিতে পারবেন। সাপোজ আমরা এখানে পকেটের জন্য 10 cm দিলাম, 10 cm দূরে একটা ওকে দিলে পয়েন্ট চলে আসবে। আবার এই পক্ষান্তরে এইখানে সাইড সিমে যদি আমরা পকেটের মেজারমেন্টটা নিতে চাই সেক্ষেত্রেও আমরা এটাকে নিতে পারবো। 7 সেন্টিমিটার দিলাম। দেন আমরা এখান থেকে পেন টুলসের মাধ্যমে আমাদের পকেটের শেপটাও আমরা নিতে পারবো। অনায়াসে আমরা একটা পকেটের শেপ দিয়ে নিলাম। আমরা একটি ব্যাক পার্ট বানিয়ে নেই, তাহলে বোঝাতে আরও সুবিধা হবে। একটা ব্যাক পার্ট অনায়াসে বানিয়ে নেই আমরা। উইন্ডোজ সফটওয়্যার হচ্ছে কি একটা মজার সফটওয়্যার। প্যাটার্ন বানানোর ক্ষেত্রে এই সফটওয়্যারের তুলনা নাই। আসুন আমরা কোনো মতে একটা ব্যাক পার্ট আঁকার চেষ্টা করি, বানানোর চেষ্টা করি। আমি ডে বাই ডে আপনাদেরকে কিভাবে নিটের প্যাটার্ন, ওভেনের প্যাটার্ন করতে হয় আলাদা আলাদা ক্লাস করে সবার উপকার করার চেষ্টা করব, সবাইকে শেখানোর চেষ্টা করব। কিন্তু আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। দেন আপনারা কষ্ট করলে অনেক কিছু শিখতে পারবেন।
এখানে একটা ব্যাক পার্ট এবং একটা ফ্রন্ট পার্টের আমরা প্যাটার্ন বানিয়ে নিয়েছি। আমরা এখানে একটা পয়েন্ট নিয়ে নিব। ওকে, একটা পয়েন্ট নিয়ে নিলাম, এখানে আরেকটা পয়েন্ট নিয়ে নিলাম, দুইটা পয়েন্ট নিলাম। ঠিক আছে, এখন মনে করেন আমরা এখানে একটা পকেট বানানোর চেষ্টা করি। একটা পকেট আমরা বানিয়ে নেই, আমরা অনুমান করে একটা পকেট বানিয়ে নেই। দেখুন, একটা ব্যাক পকেট আমরা বানিয়ে নিলাম। এখন এটাকে আমরা মিরর করব, আমাদের পকেটটা হয়ে গেল। এই তিনটা টুলসের ব্যবহার একসাথে আমরা এখানে দেখে নিব এই পকেট অ্যাটাচমেন্টের মাধ্যমে। আসুন তাহলে শুরু করি। আসুন তাহলে দেখে নেই। প্রথমে আমরা এখানে যে পয়েন্ট নিলাম, এই পয়েন্ট আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন, যে কোনো জায়গায় লাইনে হোক অথবা আপনাদের কোনো এমব্রয়ডারি প্লেসমেন্টের জন্য হোক, আপনাদের প্রয়োজন মতো যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন। আর এই পয়েন্টটাকে আপনারা যেভাবে নেবেন ঠিক সেমভাবে ওই পয়েন্টের উপর আবার ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। অথবা ইরেজার দিয়েও আপনারা ডিলিট করতে পারবেন। তো আসুন আমরা এই তিনটা টুলসের ব্যবহার একবারে দেখব। ঠিক আছে, তাহলে এই টুলসটা আমরা আগে নিব। নিয়ে প্রথমে এই পকেটটাকে আমরা ব্যাক পার্টে অ্যাটাচ করব। আসুন প্রথমে একটা ক্লিক করব, যে পার্টটা আমরা অ্যাটাচ করব সেটাতে প্রথমে আমরা ক্লিক করে নিব একটা, যেমন এই অংশটা ক্লিক করলাম। তারপরে কোথায় এটাকে লাগাবো ওই অংশে দিতে হবে। ওকে, দিলাম। আবার অপর অংশে ক্লিক করবেন এবং এইখানের সেকেন্ড পয়েন্টে ক্লিক করবেন। দেন আপনি এখানে সিলেক্ট করবেন, অটোমেটিক এখানে দাগ হতে থাকবে। যে কয়টা ক্লিক করবেন সে কয়টা দাগ এখানে আসবে। এখানে আপনাদের প্রয়োজন মতো আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এবং নিতে পারবেন। এখন দেখেন এটা এই যে কোনাকুনিভাবে পকেটটা এখানে অ্যাটাচ হয়ে গেল। ঠিক আছে, আমি কিন্তু এখানে পয়েন্ট দিয়েছিলাম, কিন্তু সে সোজা নিবে। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টের একবারে বরাবর, সোজা বরাবর সে আপনাকে অ্যাটাচ করে দিবে। আশা করি অ্যাটাচটা বুঝতে পারছেন। আসুন এরপরে আমরা এই মাঝখানেরটা দেখব, এর সাথেরটা। আরেকটা জিনিস খেয়াল করেন, প্রথমে যদি আমরা অ্যাটাচ করি, একটা পকেট অ্যাটাচ করলাম, ঠিক আছে, এই অ্যাটাচ করি, আবার দেখেন অ্যাটাচ। এখন প্রথমে এভাবে কন্ট্রোল চেপে ধরে যদি সিলেক্ট করেন এবং রাইট ক্লিক করেন তাহলে এই পার্টটা ওখানে চলে যাবে। তার মানে এখানকার প্যাটার্নটা কন্ট্রোল চেপে ধরলে একবারে চলে যাবে, স্থানান্তর হয়ে যাবে। আর যদি কন্ট্রোল না চাপেন তাহলে একটা কপি থাকবে আর একটা ভিতরে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই মাঝখানে টুলসটার ব্যবহার শিখব। দেখেন এটার ব্যবহারটা দেখেন, আমরা যে কোনো লাইন, ঠিক আছে, যে কোনো লাইন আমরা এটা দিয়ে নিতে পারবো। অবিকল একটা লাইন কপি করে আমরা নিতে পারবো প্রয়োজন মতো। ওকে, দেখেন এই যে একটা একটা করে পার্টস, একটা একটা করে লাইন আমরা এখানে এনে জয়েন করতে পারবো। ঠিক আছে, এখন আপনাদের প্যাটার্ন করার ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় জায়গা আছে যেখানে আপনার একটা লাইনের কপি প্রয়োজন হতে পারে, তখন আপনারা এটা ইউজ করবেন। আবার পক্ষান্তরে আমরা যদি এই যে ব্যাক রাইজের এই লাইনটাকে যদি আমরা এক সাইডে নিতে চাই
তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, আমরা প্রথমে এটাকে জয়েন দিব, ঠিক আছে, জয়েন করলাম। এই ব্যাক রাইজের শুধু এই লাইনটাকে আমরা কপি করে নিয়ে যাব। সেক্ষেত্রে এই টুলসে আবার এসে এই যে কার্সরটা এখানে রাখলে, ঠিক আছে, এই লাইনের উপর রাখবেন, আপনি যেখানে পয়েন্ট আছে ঠিক এই বরাবর গিয়ে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক কপি হয়ে এসে পড়ছে। ওকে, এই পয়েন্টটাকে যদি পুরোটা লাইনকে যদি আমরা অন্য জায়গায় নিতে যাই, দেখেন একটা ক্লিক করবেন, পরে অন্য জায়গায় নিয়ে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, সেক্ষেত্রে এই লাইনটা একবারের জন্য অন্য জায়গায় স্থানান্তর হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। আসুন এখন আমরা এই টুলসের ব্যবহারটা দেখে নেই। প্রথমে আমরা এই পকেটে একটা ডিজাইন করব লাইন টেনে। ওকে, তাহলে প্রথমে এই লাইনে আমরা একটা লেফট ক্লিক করব, সবগুলা দুইবার করে করবেন। প্রথমে একটা লেফট ক্লিক করলাম, এখন বাইরে একটা রাইট ক্লিক, আবার এই দাগের উপরে লেফট ক্লিক, আবার বাইরে একটা রাইট ক্লিক। এখন এই দাগের উপরে যদি দুইবার ক্লিক করেন লেফট ক্লিক, তাহলে আপনাকে পয়েন্ট দিবে 1 2, ঠিক আছে। তারপর আপনি যে কোনো লাইনের যে কোনো অংশে ধরে আপনি সাপোজ আপনার ডিজাইন যেভাবে করবেন আপনি সেভাবে দিয়ে নিতে পারবেন। আমি সাপোজ এখানে একটা আপনাকে ফর এক্সাম্পল আমি দেখায় দিচ্ছি। দেখেন, ক্লিক করলাম, এখানে অ্যাটাচ হয়ে গেল। ওকে, এখন রাইট ক্লিক করব, ছেড়ে দিল। আবার দেখেন এখানে একটা ক্লিক করলাম, তারপরে এই যে এই লাইন থেকে আমরা আরেকটা লাইন টানবো ডিজাইন। সেক্ষেত্রে কি করবেন, প্রথমে লেফট ক্লিক 1, তারপরে রাইট ক্লিক 2, তারপরে আবার লেফট ক্লিক 3, তারপরে আবার রাইট ক্লিক 4, তারপরে এখন এই দুইবার কিন্তু হয়ে গেল। এখন পঞ্চমবারে আপনি দুইবার ক্লিক করবেন, 1 লেফট ক্লিক 2। ওকে, তাহলে এই যে জ্বলে উঠলো, রেড কালার হলো, দুই দিকে দুইটা পয়েন্ট আসলো। এখন আপনি এখানে থেকে যে কোনো এই লাইনের যে কোনো অংশ ধরে লেফট ক্লিক, তারপরে আপনি যে কোনো জায়গায় এটাকে স্থানান্তর করতে পারবেন। ওকে, এই লাইন থেকে ট্রান্সফার করে অন্য একটা লাইনে নিয়ে স্থাপন করবেন, তাহলে এই যে একটা আপনার ডিজাইন তৈরি হয়ে গেল। এখন এই টুলসের আরও অনেক ব্যবহার আছে, আপনারা টুলসের ব্যবহারটা শিখে রাখবেন। প্যাটার্ন করার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী এই টুলসটা আপনারা ব্যবহার করতে পারবেন। আসুন আমরা নেক্সট টুলে যাই। এই টুলসের ব্যবহার হচ্ছে, আমরা যে কোনো একটা ডার্ট নিতে হলে দুই দিকে ডার্টের অ্যালাউন্সটা আমাকে দিতে হবে। সাপোজ এই ব্যাক পার্টে আমি একটা ডার্ট দিব উপরের দিকে, তাহলে আমার এই ডার্টের ডান পাশে এবং বাঁ পাশে আমি 1 cm করে 2 cm অ্যালাউন্স বাড়াবো। সেটা ম্যানুয়ালে না বাড়িয়ে আমরা এই টুলসের দ্বারা বাড়তি অংশটুকু আমরা অটোমেটিকভাবে দিতে পারবো। সেটা কিভাবে দেখুন, প্রথমে আমরা হিপ লাইনের প্রথম পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে আমরা সিলেক্ট করব। দেখি, আসুন দেখি, ফার্স্ট ট্র্যাক করে করে আমরা যাব, প্রত্যেকটা পয়েন্টে গিয়ে একটা করে ক্লিক করলাম, তারপরে সাইডেও সেম ট্র্যাক করে করে যাব, সবগুলোই লেফট ক্লিক। সো এখানে এসে এই পয়েন্টে এসে লেফট ক্লিক দেব, তারপর দেখেন এটা কিন্তু ছাড়বে না, ঠিক আছে। তো না ছাড়লে আপনি অডিট হওয়ার কোনো দরকার নাই, আপনি শুধু একটা রাইট ক্লিক করবেন একবার, তাহলে ছেড়ে দিবে। দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ডার্টের উপরে, যে ডার্টের দুই পাশে আপনি অ্যালাউন্স নিতে চাচ্ছেন সেই ডার্টের উপর একটা লেফট ক্লিক করবেন, তাহলে এই ডার্টটাও সিলেক্ট হয়ে গেল। এখন আপনার যেটা করণীয় সেটা শুধুমাত্র একটা রাইট ক্লিক করার পরে এখানে ভ্যালু চাবে, ঠিক আছে। আনফোল্ড সাইজ কত, আমরা দুই দিকে 1 cm 1 cm 2 cm দিব, তাহলে 2। তাহলে দেখুন আমার উপরে বাম দিকে এবং ডান দিকে মিলিয়ে আমাকে 2 cm সে
এক্সটেন্ড করে দিয়েছে। এখন ওকে চাপবো, ঠিক আছে। তাহলে আমার এখানে ডার্টের বাড়তি অংশটুকু চলে আসলো। এখন আমরা এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী এটা দিয়ে সাপোজ ধরে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা স্থাপন করলাম। এই যে আমাদের ডার্ট হয়ে গেল। তারপরে আমরা যেটা এর আগে শিখেছিলাম, এই ডার্টসের টুলসটা দিয়ে আমরা এটাকে বাড়তি অংশটাকে কভার করার চেষ্টা করব। পয়েন্ট করে নিয়ে আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দেই, তাহলে আমাদের ডার্টের অংশটা এখানে চলে আসলো। এখন এখানে এটা ফোল্ডে এটা সেলাই করার পরে এগুলো ভাঁজের ভিতরে চলে যাবে, এই বাড়তি অংশটুকু, ঠিক আছে। আমরা এই টুলসের আরও একটি ব্যবহার আমরা দেখে নেই। আমরা একটা স্লিপ কোনো মতে বানিয়ে নিয়েছি। এখন এখানে যদি এক্সট্রা কোনো প্লিট আমাদেরকে দিতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব দেখেন, এই আইকনে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রত্যেকটা লাইনের উপর একটা করে ক্লিক করতে হবে, তারপরে পয়েন্টে গিয়ে একটা ক্লিক। এটা যদি না করবেন তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। আপনি সরাসরি পয়েন্টে যেতে পারবেন না, যে কোনো দুইটা পয়েন্টের মাঝে একটা ক্লিক করতেই হবে, ঠিক আছে। এই যে এই দুইটা, এটার মাঝে একটা ক্লিক করবেন, তারপরে এই পয়েন্টে যাবেন, তারপরে আবার এই মাঝে একটা, তারপরে এই পয়েন্টে যাবেন, তারপরে আবার এই মাঝে একটা, তারপরে লাস্ট পয়েন্টে যাবেন। এখন আমরা মনে করেন এখানে শেষ, তাহলে রাইট ক্লিক করে এটাকে ছাড়িয়ে নিব। তারপরে আমরা যে ডার্টগুলোর উপরে আমরা ক্লিক করব সিলেক্ট হবে, ওকে। এই যে সিলেক্ট হলো। এখন তিনটা সিলেক্ট করলাম, লেফট ক্লিক করে তিনটা সিলেক্ট করার পরে এখন আমরা রাইট ক্লিক করব, করে এখানে প্রত্যেকটা ডার্টের জন্য 2 cm করে আমরা অ্যালাউন্স দেব। তাহলে 2, দেখুন আমাকে সমান ভাগে এখানে ভাগ করে দিয়েছে, তাহলে ওকে। তারপরে আমরা এটা আমাদের প্রয়োজন মতো অন্যান্য টুলসের দ্বারা এই ঘরগুলো আমরা ঠিক করে নিব। এখন আমরা এই টুলসের ব্যবহারটা একটু দেখে নেই। প্রথমে টুলসটা নিয়ে নিলাম, এটা টিনি প্লিট নেওয়া হয়, ছোট ছোট প্লিট। প্রথমে এটার উপর লেফট ক্লিক করব, তারপর রাইট ক্লিক, এখানে ভ্যালু দিয়ে দিব, ওকে। তাহলে আমার এই লাইনটা যা আছে আমার 1 ভাগ থাকবে, তাহলে 1 থাকুক। তারপর আমরা এখানে 2 দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখুন আমাকে এই লাইনটাই 2 ভাগ করে দিল, ঠিক আছে। এখানে যা ভ্যালু আছে এখানেও তাই ভ্যালু আছে, তাহলে ওকে দিলে এই যে সেম। তার মানে এই লাইনটা এবং এই লাইনটা যোগ করলে কত, 8.89 হলো না। এইখানে দেখুন 8.89 আছে, ঠিক আছে, 8.89, ওকে। এই আইকনে আবার যাব, তারপরে লেফট ক্লিক করব লাইনে, তারপর রাইট ক্লিক, ওকে। এখন আমরা এখানে 3 দিব, 3 ভ্যালু, টোটাল ভ্যালু 3 দেই, 3। তাহলে দেখুন এই যে ভিতরে, ঠিক আছে, আমাদের ডিভাইডেডগুলো আমাদের 3টা প্লেট হলো, 1 2 3, ওকে। এই যে ছোট ছোট 3টা প্লেটের জন্য আমাকে জায়গা করে দিল, ওকে। আসুন আমরা নেক্সট টুলের ব্যবহারটা দেখে নেই। প্রথমে আমরা একটা প্যাটার্নকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব, তারপর আবার লেফট ক্লিক, দুই দিকে দুটা, সাইডে করলে হবে না, দুই দিকে দুটা করলাম, করার পরে রাইট ক্লিক, ওকে। তাহলে কি হলো, ভার্টিক্যাল আমার লাইন তৈরি হলো। আবার দেখুন প্রথমে সিলেক্ট করবেন, এখন আমরা ভার্টিক্যাল লাইনে রাইট ক্লিক করে ভার্টিক্যাল লাইনে ক্লিক করলাম, তাহলে রাইট ক্লিক করব, তাহলে আমাদের হরিজন্টাল লাইন
চলে আসলো। ওকে, এখন আসুন আরেকটা জিনিস দেখি। আবার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ভার্টিক্যাল প্লাস হরিজন্টাল, তারপরে রাইট ক্লিক। দেখুন ডায়াগোনালি আমার লাইনগুলো চলে আসলো। ওকে, আসুন আমরা এই টুলসে আবার যাব, একটা স্লিপে প্লিট দিব। দেখেন স্লিপটাকে সিলেক্ট করলাম, তারপরে আমরা রাইট ক্লিক করব একটা, তারপরে স্লিপ হেডের দিকে একটা ক্লিক করব, আবার রাইট ক্লিক করব, আবার বটমের দিকে একটা লেফট ক্লিক করব, তারপরে রাইট ক্লিক ডাবল। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে প্লিটের ভ্যালুগুলো চলে আসলো আমার। আমরা কয়টা প্লিট নিব? সাপোজ 6টা। ওকে, আমরা 6 দিলাম। আর ভ্যালু টোটাল কত দিব? 10 সেন্টিমিটার দিলাম, 10। ওকে, তাহলে ওকে দিব আমরা। তাহলে দেখুন 1 2 3 4 5 6, তাহলে এই সবগুলো মিলে আমার 30 হবে। ওকে, 30। এবং যে 10 সেন্টিমিটার আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে এই গ্যাপগুলো। ঠিক আছে, এই গ্যাপগুলো 10 সেন্টিমিটার। আমরা প্যাটার্ন করার সময় এগুলো অবশ্যই ফিল আপ করে দেব। আসুন নেক্সট টুলসে যাওয়া যাক। যে কোনো একটা কাটন সুইং লাইনে কিভাবে একসাথে ফোল্ড করে সুইং অ্যালংস নিব, বাড়তি অংশটুকু নিব, সেটা দেখে নেই। ওকে, তাহলে প্রথমে একটা আমরা প্যাটার্নের উপরে সিলেক্ট করব, সিলেক্ট করার পর একটা রাইট ক্লিক করব, তারপরে যে লাইনগুলোতে আমরা এক্সট্রা ফ্যাব্রিকের জন্য ভ্যালু নিব সেগুলো সিলেক্ট করব লেফট ক্লিক করে। এখানে 3টা আছে, তাহলে 1 2 3, তাহলে 3টা লাইন সিলেক্ট হলো। এখন আমি একটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে উপরের অংশে একটা লেফট ক্লিক এবং আবার একটা রাইট ক্লিক করব, তারপরে নিচের অংশে আর একটা লেফট ক্লিক। ঠিক আছে, তারপরে আমরা রাইট ক্লিক করব ডাবল। ঠিক আছে, 3বার রাইট ক্লিক করলেই আমাকে ভ্যালুর জন্য একটা টেবিল দিবে। সেখানে আমরা যদি উপরে 2 cm চাই তাহলে 2 cm, আর যদি নিচের ভ্যালুটাও যদি আমরা 2 cm নেই তাহলে সমান আসবে। ঠিক আছে, আর যদি এটাকে 0 করে দেই তাহলে কোনো ভ্যালু আসবে না, অর্থাৎ এক জায়গায় বাড়তি অংশ আছে আরেক জায়গায় নেই। ঠিক আছে, ওকে, আমরা এটাকে সিলেক্ট করলাম। ওকে, দেখছেন, বুঝতে পারছেন? এই আবার যদি আমরা একটা ফ্রন্ট পার্টে একাধিক কার্টেন সুইং থাকতে পারে, সেক্ষেত্রেও আপনি এভাবে নিতে পারেন। প্রথমে সিলেক্ট করলাম, তারপরে আমরা একটা রাইট ক্লিক করব, তারপরে আবার যে লাইনটার উপর আমরা সুইং অ্যালাউন্স নিব, বাড়তি অ্যালাউন্স নিব, সেটার উপর একটা ক্লিক করব, তারপর একটা রাইট ক্লিক করব, তারপরে উপরে একটা ক্লিক করব, আবার বাইরে যে কোনো একটা জায়গায় একটা রাইট ক্লিক করব, তারপরে নিচের অংশে আরেকটা লেফট ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখন আমাদের সব কাজ শেষ। এখন শুধু আমরা 3বার রাইট ক্লিক করলেই এই অংশটুকু আমাদেরকে বাড়ানোর জন্য একটা টেবিল দিবে 1 2। ঠিক আছে, তাহলে দেখুন এখানে আমরা 2 সেন্টিমিটার অ্যালাউন্স উপরে নিলাম এবং নিচের ক্ষেত্রে আমরা 2 সেন্টিমিটার নিব, 2 সেন্টিমিটার। তাহলে দেখুন এখন আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে এই যে আমাদের খুব দ্রুত অ্যালাউন্সটা নেওয়া হয়ে গেল, অর্থাৎ আমাদেরকে বেশি কাজ করতে হবে না। ঠিক আছে, খুব দ্রুত এই সুইং অ্যালাউন্সগুলো আমরা অ্যাড করতে পারবো কার্টেন সুইংয়ের ক্ষেত্রে। তো আসুন নেক্সট টুলসে যাওয়া যাক। এই টুলসে যেতে হলে আমাদেরকে অবশ্যই একটা প্যাটার্ন বানিয়ে নিতে হবে। তাহলে আমরা একটা প্যাটার্ন বানিয়ে নিব। ঠিক আছে, এই ফ্রন্ট পার্টটাকে আমরা আপাতত বানাই দেখার জন্য। ওকে, এখন ফ্রন্ট পার্টটা বানালাম, মাইক্রো ভিউ আমরা চলে যাব, তারপরে আমাদের এই প্যাটার্নটাকে নিচে নামাবো। এখন দেখুন এখানে এই যে আমি কার্টেন সুইংয়ের জন্য অ্যালাউন্স নিয়েছিলাম
1 cm 1 cm 2 cm। এখন এটা সেলাইয়ের জন্য মনে করেন এখানে কাট মার্কের প্রয়োজন হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এই টুলসটাকে আমরা ইউজ করব। প্রথমে আমরা এটার উপরে যাব, যে আমরা এখানে একটা ক্লিক করব। ওকে, একটা ক্লিক করলাম, এই যে এখানে আমার নোজ হয়ে গেল, ঠিক আছে। দেখুন নোজ হয়ে গেল। এখন এটা টি আকৃতির থাকতে পারে, এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারেন, ভি করতে পারেন, ঠিক আছে। তারপরে ইউ করতে পারেন, আপনার যেটা প্রয়োজন সেটাই হবে। তাহলে আমরা ইউ নেই, ইউতে যে আমরা এখানে সাপোজ 2.2 দিলাম, ঠিক আছে। আর ডেপথ 5 সেন্টিমিটারই থাকুক, ঠিক আছে। অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ওকে, এখন ওকে দিলে ইউ হবে, দেখছেন। এই যে নোজ মার্ক আমার চলে আসলো। আবার দেখুন দিলে আমার এটা আসবে, যতবার দিব ততবারই ইউ চলে আসবে, কারণ আমার ইউ আমি এখানে সেট আপ করে নিয়েছি। ওকে, এই যে আমার যেখানে যেখানে প্রয়োজন হবে আমি নোজ মার্ক দিয়ে নিব। আশা করি বুঝতে পারছেন। আসুন আমরা নেক্সট টুলসের ব্যবহারটা দেখি। এখানে বাটন এবং বাটন হোল এগুলোর মার্ক এই টুলস দ্বারা করা হয়। সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে অবশ্যই প্যাটার্ন বানিয়ে নিতে হবে। এই টুলসগুলো মূলত প্যাটার্নের ভিতরে করতে হয়। ওকে, এই টুলসগুলো ব্যবহার প্যাটার্নের ভিতরে করতে হয়। আসুন আমরা দুটো প্যাটার্ন বানিয়ে নিলাম। সাপোজ এখানে ডিজাইন, সাপোজ এখানে আমাদের এই পকেটের মাঝখানে একটা বাটন হবে, হোল প্লাস বাটন। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে এখানে হোলের ইটা নেবেন, নিয়ে সাপোজ আমি এখানে একটা দেখাই। ওকে, রাইট ক্লিক, লেফট ক্লিক করে রাইট ক্লিক করলাম, দেন এখানে আমার হোলের মেজারমেন্টটা দিয়ে দিলাম, কত 5 দিলাম, ঠিক আছে। তারপরে এন্টার চাপলাম, বাটনের মার্কটা এখানে চলে আসলো। এভাবে আপনারা বারটেকের মার্কও দিতে পারেন, ঠিক আছে। যেভাবে আপনারা ইউজ করবেন সেভাবেই পারবেন, সমস্যা নাই। তারপরে এখানে মনে করেন আমরা মাঝখানে একটা বাটন যদি দিয়ে দিতে চাই, বাটনের সেটাও আপনি দিতে পারেন, ঠিক আছে। তাই মাঝখানে একটা বাটনের জন্য মার্ক করে দিলাম। তারপরে এইখানে আসুন, যদি আমরা শার্টের ক্ষেত্রে প্লাকেট বানাতে চাই সেক্ষেত্রে কি করতে হবে দেখুন। আমরা প্রথমে এই লাইনটার উপরে আমরা এখান থেকে ক্লিক করব। এই যে এখানে আমার 4টা ভাগ আছে, আমি 5টা নিলাম। প্রথমে এখানে একটা পয়েন্ট দিয়ে নিব, যে আমার 5টা পয়েন্ট আসলো। এখন এখানে এই বাটনের যে মার্ক আছে, এই বাটনের মার্কগুলো আমরা এখানে দিয়ে দিব। 1, ঠিক আছে, 2, 3, 4। এই যে এভাবে আমরা মার্কগুলো দিতে পারবো, এভাবে আমরা মার্কগুলো দিতে পারবো। তারপরে এই পাশের টুলসটাও সেমই কাজ, ঠিক আছে। এই যে প্যাটার্নটা সিলেক্ট করলাম আমরা, সিলেক্ট করার পরে এখানে এই টুলসে গেলাম, যাওয়ার পরে এই আইকনটাতে যাব। এখন হোল বা টেক দুইটাই আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে রাইট ক্লিক করবেন। এখানে ভ্যালু দেওয়া আছে 12 মিলি, 125 mm। এভাবে আপনারা হোলের মার্কটা এখানে দিয়ে নিতে পারেন। ওকে, $1.25, $1.25, আপনারা মিডলে দিয়ে নেবেন। এখানে একটু আগে পরে আছে, জাস্ট টুলসের ব্যবহারটা
আপনারা বোঝার চেষ্টা করেন, আপনাদের মতো করে আপনারা দিয়ে নেবেন যেখানে যেটা ইউজ করতে হয়। তারপরে আসুন, এই টুলসটা দ্বারা মূলত লেডিস আইটেম, শার্টের ওয়েস্টে ডার্টের জন্য ইউজ হয়। তো আসুন আমরা যে কোনো একটা প্যাটার্নের উপরে এটার জাস্ট ব্যবহারটা আমরা দেখে নিব। ওকে, তাহলে প্রথমে আমরা টুলসে যাওয়ার পরে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে লেফট ক্লিক করে এটাকে জাস্ট আমাদের সুবিধা মতো আমরা বাড়িয়ে নিব। ঠিক আছে, এই যে যেটা কিনা লেডিস আইটেমে ওয়েস্টে দেওয়া হয়। ওকে, আমরা এখানে ভ্যালু দিতে পারবো 2 সেন্টিমিটার। ঠিক আছে, তা 2 সেন্টিমিটার আমার দাগ চলে আসলো। এই যে এটা আপনি ছোটও দিতে পারেন, বড়ও দিতে পারেন। ঠিক আছে, বড় করে আরেকটা দেওয়ার চেষ্টা করি। সিম্পল। ওকে, তো এই যে প্লিটটা নিলাম, এটা সরাসরি আমার প্যাটার্নে চলে গেল। মাইক্রো ভিউ গিয়ে আমরা ব্যাকপার্টটা চেক করব। এই যে এখানে আইসে এই দাগটা এখানে চলে আসলো, ট্রান্সফার হয়ে এখানে চলে আসলো। ওকে, আসুন আমরা এখন নেক্সট টুলের ব্যবহারটা দেখে নেই। এই টুলসটাও আমরা প্যাটার্ন করে প্যাটার্নের ভিতরে কাজ করতে হবে। আলাদা স্কেচ টুলে কাজটা করা যাবে না, যে কোনো একটা প্যাটার্নের উপরে কাজটা করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা এখানে একটা লাইন টেনে নিলাম। এটাও আপনার ব্লেজার, জ্যাকেট, লেডিস আইটেম, ওয়েস্টে, তারপরে অনেকাংশে স্লিভে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় যখন ডার্ট নেওয়া হয় তখন এই টুলসটা ইউজ করা হয়। আপাতত আমরা যে কোনো একটা প্যাটার্নের উপরে টুলসের ব্যবহারটা আপাতত দেখে নেই। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা লাইন ফিক্সড করে নেব। এই লাইনটার ভিতরে আমি ডার্টের অ্যালাউন্সটা নিয়ে নিব। ওকে, তাহলে প্রথমে নিচের অংশে ক্লিক করব। করার পরে আমি লাস্ট যে পয়েন্টটা আছে সেখানে একটা ক্লিক করব। তারপরে এই যে মাঝখানে দেখেন, মাঝখানে যদি কোনো দাগ না থাকে তাহলে কিন্তু আপনার এই ডটটা হবে না। যে কোনো একটা দাগ থাকতে হবে, যে কোনো একটা লাইন থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সাপোজ এই লাইন থেকে ধরি। এই লাইন থেকে ধরলে পরে প্রথমে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই যে নিচে দেখেন ভ্যালু চাচ্ছে। ঠিক আছে, এই যে বড় ছোট হচ্ছে, তাহলে এখানে গিয়ে আপনি একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে সাপোজ এখানে আপনি 0 রাখবেন, তাহলে এখানে আপনি 0 দিয়ে দেন। ঠিক আছে, এবং এই মাঝখানে আপনি 2 cm দিবেন, তাহলে 2 cm দিয়ে দেন। আর ওভারল্যাপের জন্য আপনি এটা এখানে দিয়ে দেন, ড্রিল লাগবে না, নন দিয়ে দেন। ওকে, এখন ওকে চাপ দেন। এই যে আপনার এখানে 0 আছে। যদি এখানে ভ্যালু নিতে চান যে আমি না, এখানে আমার 2 cm আমি গ্যাপ দিব, ফাঁকা রাখবো, সেক্ষেত্রে সেটা আপনার ব্যাপার, আপনি ফাঁকা রাখতে পারেন। ঠিক আছে, মূলত এটা লেডিস আইটেমের ওয়েস্টে বিশেষ করে দিতে হয়, ব্লাউজে দেয়। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে এটার কাজ। আমরা আবার দেখে নেব এটার কাজটা। প্রথমে আমরা এই প্যাটার্নটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ফার্স্টে ক্লিক করব, তারপরে এখানে লাস্টে ক্লিক করব, তারপরে যে কোনো একটা লাইনে যেটা আপনার সিলেক্ট করা লাইন সেটার উপরে ক্লিক করবেন। না, এখন এটার উপর ক্লিক করি। ওকে, করার পরে এখানে ভ্যালু চাচ্ছে। ঠিক আছে, তো ভ্যালুটা আমরা কি দিব, এখানে আমাদের মতো করে দিলাম। এখন এইখানে আমরা সংখ্যাটা দিয়ে দিব, যেমন 2 cm প্লাস নিচেও দিব আমরা 2 cm। ঠিক আছে, মানে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে গিয়ে মাঝখানেরটা। ঠিক আছে, তারপরে এখানে ড্রিল নোচ
দরকার নাই, এখানে আমরা নন দিয়ে দেব ওভারল্যাপিং এর। এখানে এটা দিতে পারেন, আবার অন্যটাও দিতে পারেন, ঠিক আছে। এখন এখানে ওকে দিয়ে দেন। এই যে 2 cm আছে, ঠিক আছে। মূলত এই টুলসের কাজ এটা। আমাদের আজকের যে ভিডিওটি পার্ট 4, সেই পার্ট 4 এর শেষ টুলসটি আমরা ইউজ করব। এই টুলসটির দ্বারা আমাদের ভিডিওটি শেষ করব আজকে। মনোযোগ সহকারে দেখুন। প্রথমে এই অংশে একটা ক্লিক করবেন, অর্থাৎ এই ফাঁকা অংশটুকু ভরাট হয়ে যাবে। সেকেন্ড পয়েন্টেও ক্লিক করবেন। দেখুন এখানে এই অংশে 0 দিয়ে দিলে ড্রিলটা নন দেন, দেখেন কি হয়। ওকে, ভরে গেছে। আবার সেম কাজটুকু করেন, এখানেও 0 হবে এবং এখানে নন দিয়ে দেন, ঠিক আছে। এভাবে আপনারা দেখুন, অর্থাৎ আপনি যে এখানে অ্যালাউন্সটা নিয়েছিলেন সেই অ্যালাউন্সটা এখন এখানে ঢেকে গেল। এই সেম কাজটুকু আপনি কেটেও নিতে পারবেন। দেখুন খুব সহজে এটা করা যাচ্ছে। ওকে, এই যে আমাদের খালি অংশটুকু ভরাট হয়ে গেল। আসুন এবার এটার আরেকটা কাজ দেখে নেই। সাপোজ এখানে আপনার একটা ডার্ট আছে, ঠিক আছে। ডার্টটাকে আপনি অ্যাটাচ করে নেবেন, অবশ্যই অ্যাটাচ করে নেবেন। দেন আপনি এই টুলসে যে এই যে পয়েন্ট আছে, প্রথম পয়েন্ট, এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ডার্টের লাস্ট পয়েন্ট একটা ক্লিক করবেন। করার পরে এই যে ভ্যালু চাচ্ছে, ঠিক আছে। তাহলে আপনার পছন্দ মতো আপনি এখানে দিয়ে নিতে পারবেন। সাপোজ এখানে 2 সেন্টিমিটার দিলাম, ঠিক আছে, 2 সেন্টিমিটার। ওকে, নন দিয়ে দেই, দেখুন কি হয়। ওকে, ঠিক আছে, এই যে কেটে গেল। মূলত এই দুটি কাজ এই টুলসের। ইনশাআল্লাহ আমরা আগামী একটা ক্লাসে বাকি টুলসগুলো ভালোভাবে দেখে নেব। আজকে এই ক্লাসটিকে আর দীর্ঘায়িত না করি। আমার পার্ট 4 আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এর দ্বারা যদি কোনো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই লাইক পাওয়ার যোগ্য। আপনাদের সাপোর্ট একান্তই কাম্য। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদেরকে শেয়ার করে দিবেন। অবশ্যই যারা নতুন আছেন তাদের জন্য উইন্ডাক্যাডের এই টুলসগুলোর ব্যবহার খুব সহজ হবে। আপনারা ভালোভাবে এক থেকে সবগুলো পর্ব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং শেখার চেষ্টা করবেন। তো গাইজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো গাইজ, আমার পরবর্তী পার্ট 5 নিয়ে আমি খুব দ্রুত ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হব। আপনারা অবশ্যই দোয়া করবেন এবং সাথেই থাকবেন। আপনাদের দোয়া একান্তই কাম্য। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।